আজকে সচিমা আমার নিমাই নিমাই বলে কাঁদে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, মা আজ সন্তানকে হারিয়ে তুমি কাঁদলে কি হবে মা? তুমি কি ভুলে গেছো কথায় বলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। তুমিও যে এক মায়ের অন্তরে দুঃখ দিয়েছিলে মা, তুমিও যে এক মায়ের অন্তরে আঘাত করেছিলে, আর তার জন্য আজ তোমাকে সন্তান হারা হয়ে কাঁদতে হচ্ছে। আমার মা সচিমাতা যে কলিযুগে কাঁদছে বাবা নিমাইকে হারা হয়ে, এটা কলিযুগের জন্য নয়, ত্রেতা যুগে মাতা কৌশল্যা তাকে অভিশাপ দিয়েছিলেন। দয়াময় রামচন্দ্রের যেদিন রাজ্যাভিষেক হবে বাবা, একটু মন দিয়ে শোনো, যেদিন দয়াময় রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ ধরছে না কেন? যে আগামীকাল তাদের প্রাণের রাম রাজা হবে। সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ। মাতা কইকেয়ী আজকে রামচন্দ্রের জন্য মনের আনন্দে বসে বসে একটা মালা গাচ্ছে, যে আগামীকাল রাম রাজা হবে, আর যখন আমাকে প্রণাম করতে আসবে মালাটা আমি রামের গলায় পরিয়ে দেব। কিন্তু বাবা এ জগতে সবাই তো আর ভগবানকে চেনে না, তাকে ভালোবাসে না বাবা। মাতা কইকেয়ী যখন বসে মালা গাচ্ছে, এমন সময় কইকেয়ীর ছোটবেলার দাসী মন্থরা এসে কইকেয়ীর কর্ণমূলে কুমন্ত্রণা প্রদান করল। কইকেয়ীকে ডেকে বলছে, শোনো কইকেয়ী, আগামীকাল রাম রাজা হবে, তাহলে রাজমাতা হবে কৌশল্যা, আর কৌশল্যা যদি রাজমাতা হয় তুমি হবে ভিখারিণী। শোনো, আমি হলাম তোমার ছোটবেলার দাসী, তোমার পিতা কেকই রাজা আমাকে মোটা টাকার মাইনা দিয়ে তোমার দাসী করে রেখেছে, তাই আমি তোমার দাসী বৃত্তি করছি। কিন্তু আগামীকাল যখন কৌশল্যা যখন রাজমাতা হবে, সে যদি আমাকে মোটা টাকার মাইনা দেয় আমি তার দাসী বৃত্তি করব। তাহলে তুমি হবে পথের ভিখারিণী, তোমার কি সেটা ভালো লাগবে? হ্যাঁ গো কইকেয়ী, তুমি কি রাজমাতা হতে চাও না? বাবা এই কথাটা বলে আজকে মন্থরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কেন? আমরা তো মানুষ বাবা, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কাম, ক্রোধ, লোভ, মত, মোহ, মাৎসর্য এই ষড়রিপুর বাস। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আমাদের চাহিদা আছে বাবা। তাই আজকে মন্থরা কথাটা বলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, যে পরের উত্তরটা কি আসে অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে কইকেয়ী বলছে, আচ্ছা আমাকে রাজমাতা হতে হলে কি করতে হবে? এই যে লোভ, বেশি কিছু নয়। তুমি যখন রাজা দশরথকে প্রাণে বাঁচিয়েছিলে, রাজা দশরথ তোমাকে দুটো বর দিতে চেয়েছিল, কিন্তু তুমি তখন নেওনি। আজকে সময় এসেছে বর দুটো চেয়ে নেওয়া। তুমি তোমার স্বামীর কাছে দুটো বর চাইবে। প্রথম বরে যে আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে তোমার ছেলে ভরত। আর দ্বিতীয় বর কি? যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। বেশ, তাই হবে। দেখো বাবা, আমরা যদি মনে করি যে কইকেয়ী রামচন্দ্রকে ভালোবাসতো না, এটা কিন্তু ভুল। ভরতকে যেমন ভালোবাসতো, তার থেকে প্রাণের অধিক ভালোবাসতো রামকে। তাহলে যদি বলো রামকে ভালোই বাসতো বাবা, তাহলে তাকে বনবাসে কেন পাঠালো? কারণ যেদিন আমার প্রভু বনবাস নেবে, ঠিক তার আগের রাত্রে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলছে, মা আগামীকাল আমাকে পিতা রাজা করতে চলেছে, কিন্তু আমি এই যশোদা, আমি এই অযোধ্যার রাজা হতে চাই না। রাম, এ তুমি কি বলছো? তুমি রাজা হবে বলে সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ, আর তুমি বলছো তুমি রাজা হতে চাও না? না মা, আর যদি আমি রাজা হয়ে রাজ সিংহাসনে বসি, তাহলে মাগো, আর যদি আমি বনে না যাই,
আজ আমি বনে না গেলে অহল্যা পাশানি থেকে উদ্ধার হবে না। আমার ভক্তবীর হনুমান, তার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না। নিচু জাতির সবরকুলের সবরী, সে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। মা, আমি যদি বনবাসে না যাই তাহলে আমি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে পারবো না। মা, আমাকে যে রাজ ঐশ্বর্যে থাকলে চলবে না গো মা। কাল তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে, তুমি আমাকে কথা দাও। রাম, আজ আমি যদি তোমাকে বনবাসে পাঠাই, প্রত্যেকটা মানুষের কাছে আমি নিচু হয়ে যাব। সবাই আমার দিকে অঙ্গুলি তুলে বলবে, দেখো ওই সেই কইকেয়ী যার জন্য রামচন্দ্রকে 14 বছরের বনবাসে যেতে হয়েছিল। কিন্তু রাম, আজ তুমি চাইছো বলে তোমার বনবাসনা পূর্ণ করবার জন্য আজ তোমার পিতার কাছে আমি এই বর দুটো চাইব না। কিন্তু আমি জানি তুমি হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমি তোমার জন্য এই কাজটি করতে পারি, কিন্তু তুমি কথা দাও, যেদিন আমার শেষের সময় আসবে সেই দিন তুমি আমাকে এই বৈতরণী নদী পার করে নিয়ে যাবে। মা, আমি তোমাকে কথা দিলাম, শেষের দিনে আমি তোমাকে বৈতরণী নদী পার করে নেব। কিন্তু মা, আজ তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে, কথা দাও। বেশ রাম, আমি তোমাকে কথা দিলাম। সন্তানের কথাকে রক্ষা করবার জন্য আজকে কৌশল্যা কি করলো? আজকে কইকেয়ী কি করলো বাবা? গোসাঘরে গিয়ে দরজা দিয়ে কইকেয়ী বসে আছে। রাজা দশরথ চারিদিকে খুঁজতে খুঁজতে দেখে যে তার প্রাণীর রানী কইকেয়ী কোথাও নাই। গোসাঘরে এসে দেখলো বাবা যে কইকেয়ী সেখানে অভিমান কক্ষে অভিমান করে বসে আছে। রাজা দশরথ এসে বলছে, কইকেয়ী, আগামীকাল রাম রাজা হবে, সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ, কিন্তু তুমি কেন গোসাঘরে বসে আছো? মহারাজ, আপনার কাছে আমার কিছু কথা আছে। বলো, কি কথা তোমার? আমি দুইবার আপনাকে প্রাণে বাঁচিয়েছি। আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন, কিন্তু তখন আমি চাইনি। আজ সময় এসেছে বর দুটো চেয়ে নেওয়া। বলো তুমি কি বর চাও? আমার প্রথম বর হলো, আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে আমার ছেলে ভরত। রাজা দশরথ বলছে, কইকেয়ী, তোমার কাছ থেকে আমি কখনো এটা আশা করিনি। শুনে রাখো কইকেয়ী, রাম যেমন আমার সন্তান, ভরত আমারই সন্তান। তাই আজ যদি রামের জায়গায় ভরত রাজা হয় তাতে আমার কোনো দুঃখ নাই। বেশ, বলো দ্বিতীয় বর কি চাও? দ্বিতীয় বর হলো যে আগামীকাল রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। রাজা দশরথ দয়াময় রামচন্দ্রকে ডাকলো। রাম, সন্তান যখন ছোট থাকে তখন সন্তানের প্রতি কোনো দায়িত্ব নেওয়ার অধিকার পিতামাতার থাকে, কিন্তু বড় হয়ে গেলে সন্তানের প্রতি দায়িত্ব নেওয়ার অধিকার পিতামাতার থাকে না। তাই শোনো বাবা, তোমার সৎমা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে যে আগামীকাল তুমি রাজা হবে না, রাজা হবে তোমার ভাই ভরত। আর দ্বিতীয়বারে চেয়েছে যে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। আমি তোমার মাকে কথা দিয়েছিলাম, রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ চলি যাই তবু বচন না যাই। রঘুবংশী রীতি হলো প্রাণ চলে যাবে তবু বচন থেকে নড়া যাবে না। আমি তোমার মাকে কথা দিয়েছি, বলো রাম, এখন আমি কি করব? রামচন্দ্র বলছে, পিতা, মাকে যখন কথা দিয়েছো সে কথা তো আমাকে রক্ষা করতেই হবে। রামচন্দ্র আজকে রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছিন্ন মলিন বাসন পরে দাঁড়িয়ে আছে। আর ওদিকে মাতা কৌশল্যা সন্ধ্যাবেলায় হাতে একটা মঙ্গল প্রদীপ জেলে নিয়ে আসছে রামের আরতি করবে বলে। যখন মঙ্গল প্রদীপটা জেলে নিয়ে আসছে এমন সময় পায়ে হোঁচট লেগে বাবা মঙ্গল প্রদীপটা পড়ে গেল।
মায়ের মনে কোথাও যেন সাড়া দিল, তবে কি আমার রামের কোনো ক্ষতি হতে চলেছে? আজকে মঙ্গল প্রদীপটা তুলে নিয়ে মা যখন এসে দাঁড়ালো, এসে দেখে তার স্বামী রাজা দশরথ আজকে ধুলায় পড়ে আছে। রামচন্দ্র রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছিন্ন মলিন বসন পরে দাঁড়িয়ে আছে। আজকে কৌশল্যা এসে কইকেয়ীকে ডেকে বলছে, কইকেয়ী, আমাদের স্বামী কেন এমন ভাবে ধুলায় পড়ে আছে? আমার রামের কেন এহেন বেশ যে রাম কাল রাজা হবে, তার অঙ্গে রাজপ্রাসাদ কোথায় গেল? কইকেয়ী তখন ডেকে বলছে, শোনো দিদি, আমি স্বামীর কাছে দুটো বর চেয়েছি যে আগামীকাল আমার ভরত রাজা হবে, আর আগামীকাল তোমার রামকে 14 বছরের বনবাসে যেতে হবে। কৌশল্যা তখন কইকেয়ীকে ডেকে বলে, শোনো কইকেয়ী, আগামীকাল ভরত রাজা হবে তাতে আমার দুঃখ নাই, কিন্তু শোনো, একজন মা হয়ে মায়ের কাছ থেকে তার সন্তানকে তুমি কেড়ে নিও না। আমার রাম 14 বছরের বনবাসে যাবে, আমি তোমার পায়ে ধরে বল, আমার সন্তানকে তুমি আমার থেকে দূরে করে দিও না। তোমার ভরত রাজা হবে তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার রামকে তুমি আমার কাছ থেকে সরিয়ে দিও না। কিন্তু মাগো, কইকেয়ী তার কোনো কথাই শুনল না। পরের দিবসে যখন রামচন্দ্র লক্ষ্মণ সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে চলে গেলেন, কৌশল্যা এসে কইকেয়ীকে ডেকে বলছে, শোনো কইকেয়ী, আমি তোমাকে কত করে বললাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তাই এক মা হয়ে এক মাকে আমি আজ অভিশাপ দিতে বাধ্য হলাম। আমার সন্তানকে যেমন তুমি 14 বছরের জন্য আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে, ঠিক আমার মতো করে 3 যুগ তোমাকেও সন্তান হারা হয়ে আমার মতো নয়ন জলে কাঁদতে হবে। আজ আমি তোমাকে অভিশাপ দিলাম। সেই যে তেতা যুগে অভিশাপ দিয়েছিল বাবা, সেই তেতা যুগ থেকে অভিশাপ পেয়ে মাতা কইকেয়ীকে 3 যুগ সন্তান হারা হয়ে কাঁদতে হয়েছিল বাবা। প্রথম জন্ম কেঁদেছিল দেবকী হয়ে, 8টি সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু সন্তান সুখ কখনো অনুভব করতে পারে না। দ্বিতীয় জন্ম কেটেছিল তার ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা হয়ে, এক রাত্রে 18টি সন্তানকে একসঙ্গে হারিয়ে ফেলে 18টি নালা হয়ে আজও পুরীধামে সেই 18টি সন্তান বইছে। তাহলে দ্বিতীয় জন্ম কেঁদেছিল গুন্ডিচা হয়ে, আর তৃতীয় জন্ম কাঁদলো বাবা নবদ্বীপের সচিমা হয়ে। শোনো, সচিমা হয়ে তোমাকে কাঁদতে হবে। তোমার ছেলে নিমাই যেদিন নবদ্বীপে হরিনাম করবে, সেই হরিনাম শুনে তোমার দেহ হবে শুচি, আর যেদিন তোমার দেহ শুচি হবে সেই দিন এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। 3 জনম সচিমাকে অভিশাপ পেয়ে কাঁদতে হয়েছিল। তাই কথায় বলে, কাঁদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যা নয়। আজ নিমাইকে হারা হয়ে যখন সচিমা কাঁদছে, গঙ্গায় যখন প্রাণ বিসর্জন করতে যাবে, এমন সময় নিতাই চাঁদ এসে হাতটা চেপে ধরলো, মা তুমি কেঁদো না, আমি তোমাকে কথা দিলাম, আমি যেমন করে পারি তোমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। আরে নিতাই, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে সে আর কখনো ফিরে আসে না। মাগো, নিমাই যদি সন্ন্যাসী হয় আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরিয়ে আনবো, আর নিমাই যদি সন্ন্যাসী না হয় আমি নবদ্বীপে তোমার কোলে তাকে ফিরিয়ে দেব, আমি কথা দিলাম। এই বলে চন্দ্রশেখর আচার্য, মুরারি গুপ্ত 2 ভক্তকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ আসলেন কোথায়? কেশব ভারতীর আশ্রম। এসে বলছে, গুরুদেব আমার নিমাইকে এসেছিল। নিতাই, তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে, আমি কত করে নিমাইকে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হইও না, কিন্তু নিমাই আমার কোনো কথাই শুনল না। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে তোমার নিমাই যাত্রা করেছে। আজকে মুরারিকে ডেকে বলল, মুরারি নবদ্বীপে যে মাকে সংবাদ দাও, আমি তাড়াতাড়ি নিমাইকে নিয়ে শান্তিপুরে ফিরে আসছি। এই বলে 2 জনকে 2 দিকে পাঠিয়ে
আজকে নিতাই চাঁদ যাচ্ছে কোথায়? নিমাইয়ের সন্ধানে। আর ওদিকে সন্ন্যাস নেবার পর আমার প্রভুর নাম কি হলো বাবা? আগে নাম ছিল নিমাই, এখন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার গৌর হরি ছুটে যাচ্ছে। কি বলছে? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরিব 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 তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তা কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার গৌর হরি ছুটে যাচ্ছে, আর পেছনে আসছে কে? অগণিত ভক্ত। আগে ছুটছে আমার গৌর হরি, পেছনে আসছে অগণিত ভক্ত। কেমন করে? আজকে দেখো বাবা, গৌর হরি আজকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, আর ভক্তগণ পেছনে গৌর হরির চরণে নিজের মনকে সমর্পণ করে দিয়ে, গৌর চরণে মনকে নিবেদন করে দিয়ে আজকে ভক্তবৃন্দ গৌর হরির পাছু পাছু যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে তোহার চরণে মন লাগুরে, আর তোহারি চরণে মন লাগরে। তোহার চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগরে। তোহার চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগরে। তোহার চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগরে। মন লাগুরে মন লাগুরে
তোহারি চরণে মন লাগরে আরে ওলো ধনির দাইবার হইবা লাগরে আর তোহারি চরণে মন লাগরে আর তোহারি চরণে মন লাগরে। গৌর চরণে নিজের মনকে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে নিয়ে আমার প্রভু আসলেন কোথায়? রার দেশ। রার দেশ কাকে বলে জানো তো বাবা? হ্যাঁ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলার কিছু কিছু অংশকে নিয়ে বলা হয় রার দেশ। তোমাদের এটা কিন্তু রার দেশের মধ্যেই পড়ে। আর তোমরা বড় ভাগ্যবান। কেন বাবা? এই রার দেশের মাটিতে এসেছিলেন আমার দয়াল নিতাই চাঁদ। কথা এক চক্রা ধামে। আর এই রার দেশে কৃপা করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই সেই রার দেশে যখন আমার প্রভু এসে পৌঁছালে, আজ 3 দিন হয়ে গেল প্রভু কারোর বদনে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। এখন কৃষ্ণ নাম শুনতে না পেয়ে রার দেশের ধুলায় আমার প্রভু গড়াগড়ি যায়। আর রার দেশের মাটির সেই নুড়ি কাপড় প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা রার দেশের মাটিতে পড়লে, আর সেই রুধির ধারা রার দেশের মাটিতে পড়ে সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। ছোট্ট ছোট্ট রাখাল বলো আজকে মাঠের মধ্যে খেলতে এসে, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে, মাঠের মধ্যে খেলতে এসে বলছে আই ক্যাবলা, আই শোন এদিকে আয়, আস্তে আস্তে বলছি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ লুকোচুরি। আই তুই কি খেলবি? গুলি খেলবি। আর তুই কি খেলবি? কানামাছি। হ্যাঁ হ্যাঁ। বলছে শোন আজকে ওইসব কোনো খেলা হবে না, আজকে একটা নতুন খেলা খেলবি। বলছে কি খেলা? বলছে জানিস এই কিছুদিন আগে আমার দাদু না লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ। তা বাবা লগদ্বীপ নাম আছে নাকি? কি বলে? নবদ্বীপ। মানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো ভাষা পরিষ্কার হয়। তা লগদ্বীপকে বলছে নবদ্বীপ। এই জানিস হ্যাঁ হ্যাঁ ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। সোনার আবার মানুষ হয় নাকি? আরে না, সোনার মতো তার গায়ের রং। তা জানিস ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। বলে কি খেলা? বলছে হরি নামের খেলা। তা বলে হ্যালে হরি নামের খেলা খেলতে গেলে তো খোল লাগে, করতাল লাগে। তাই মাঠের মাঝে খোল করতাল কোথায় পাবি? বলে আমার দাদু এটাও বলেছে জানিস খোল করতাল আমাদের সবার নিজেদের কাছেই আছে। কি মায়ের আছে তো? খোল কোথায় আছে দেখাও দেখি। খোল কই? খোল এই যে খোলের আরেকটা নাম কি? মৃদঙ্গ। মানে মৃৎযুক্ত অঙ্গ, মাটির দেহ। এই খোল যদি আমি বাজাই তবেই বাজবে, না বাজালে বাজবে না, তাই তো? হ্যাঁ। তা আমাদের কাছে খোল আছে, সেটা কোন খোল? দেহ খোল। এটা বাজালে বাজে, না বাজালে বাজে না। তাহলে আজকে পদাবলীর ভাষায় বলছে, দেখো দেখো কি বলছে? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। আর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। কি বলছে বাবা? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, তাই তো? তাহলে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ খোল বাজবে। আর করতাল কোথায় আছে? মায়েরা দেখাও দেখি করতাল। বাহ, হরিবল হরিবল। এটা করতাল, তাই তো? তাহলে দেহ খোলার করতাল আছে তো? হ্যাঁ, তাহলে দেখি সবাই একটু দেহ খোলার করতাল আমরা বাজাবো একসঙ্গে। দেখো এই যে খোলটা আমরা পেয়েছি বাবা, এই দেহ খোল। তাই দেহ খোলটা তো ভগবান শুধু আমাদের পাঠিয়েছে ভালো জায়গায় ঘুরবো, ভালো জিনিস খাবো তার জন্য নয়, কি তাই তো? সংসারে খোলটা নিয়ে এসেছি কিছু কর্মের জন্য বাবা। দেহটা ভগবান কেন দিল? কিসের জন্য এই দেহটা পেলাম?
দেখুন ভাবা পাগলা খুব সুন্দর তার গানের ভাষায় লিখে দিলেন যে সংসারে এসে এই খোলটা নিয়ে আমাদের প্রত্যেকটা জীবের কর্তব্যটা কি। কত সুন্দর কথা, কি বলছে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময়নিবা। বাবা এটা হলো আনন্দ কানন, যেখানে তোমার সুখও আছে দুঃখও আছে। সুখ দুঃখ উভয়কে নিয়েই থাকতে হবে, সংসারে থাকতে হবে, কিন্তু বদনে কি বলতে হবে? হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল। রাধে রাধে। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন, তুমি যে অনিত্য। হরি বল। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। আচ্ছা বাবা, আমরা চারপাশে যাদেরকে বন্ধু বলে মনে করি তারা কি প্রকৃত বন্ধু? বন্ধুত্ব কতক্ষণ থাকে জানেন? যতক্ষণ আপনার পকেটে পয়সা থাকবে, কাছে ক্ষমতা থাকবে, ততক্ষণ বন্ধুত্ব থাকে, তাই না? কিন্তু যখন কাউকে কিছু দিতেও পারবেন না, ক্ষমতাও থাকবে না, তখন পাশে কোনো বন্ধুকেও তুমি খুঁজে পাবে। ঠিক সংসারেরও একই নিয়ম মা। যতদিন সংসারে তুমি কাজ করতে পারবে, দিতে পারবে, প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম বাবা। যতদিন দিতে পারবে ততদিন সংসার মাথায় তুলে রাখবে, কিন্তু যেদিন দিতে পারবে না, সংসারে তোমার কাছে সবার কাছে দেখবে তোমার প্রয়োজনটা ফুরিয়ে গেল। তাই বলছে কেউ তো কারো নয়, এ কথাটি সত্য। মনে রেখো, এই সংসারে কেউ কারোর আপন নয়। এই সংসারে প্রত্যেকটা মানুষ আমরা অভিনয় করছি মাত্র বাবা। যার যেদিন অভিনয় শেষ হয়ে যাবে, তাকে কিন্তু সেই দিন অভিনয় মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। তাহলে এই সংসারে আমাদের আসল বন্ধুকে, বন্ধু তুমি তাকেই বলবে যে তোমার সুখের সময় পাশে থাকবে, আবার দুঃখের সময় পাশে থাকবে। যেদিন তুমি এসেছিলে সেই দিনও আমার ভগবান তোমার হাত ছেড়ে দেয়নি, আর যেদিন চলে যাবে সংসারে সবাই তোমার হাত ছেড়ে দিলেও ভগবান তোমার হাতটা ছাড়বে না। তাহলে বন্ধু হলো একজন, সেটা হলে অনাদিরাদি আমার ভগবান। তাই কি বলছে দেখো, কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন, তুমি যে অনিত্য। হরি বল। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। 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 এক বিন্দু আশা তুমি করিও নয়া। সবাই মিলে একটু বাহু তোলে একসঙ্গে আমরা গাইবো, বলো হরি বল হরি বল মনে রে আমার,
নাই বাবা। দেখো, যে জীবিত থাকতে তখনও বদনে হরিনাম, আর যেদিন চলে যাব তোমার পেছনে, তুমি আগে যাবে, পেছনে কি বলবে? বলো হরি হরি বল, আসছে বলো হরি বল, বলো হরি। হরি বল। তাহলে তোমার পেছনে সবাই একটা কথাই বলতে বলতে যাবে, বলো হরি হরি বল। কিন্তু মরা দেহ কখনো দেখেছো বাবা? মরার মাথাটা দেখবে একবার এপাশে দোলে আর ওপাশে দোলে। কি বলে? যে আজ তুমি যতই মুখে হরি বল বলো না কেন, আজ আমার আর বলবার ক্ষমতা নাই। তাহলে ভগবানকে ভজতে হলে তো সময় মতো ভজতে হবে বাবা। শাস্ত্রে বলে, সময় করিয়া পত্রী ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময় শেষে অনাশেষে সে জন চলে যায় আপনি বসতি। ভগবানকে ভজতে হলে সময় মতো তাকে ডাকতে হয়, সময় চলে গেলে আর ফিরে আসে না। দেখো, আজকে এই যে এত সুন্দর চারিদিকে লাইট মাইক খাটিয়ে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে আমার দাদা ভাই, তাহলে এখানে বসে আমরা হরিনাম শুনবো, তাই তো? যে আজকে আছি, কালকে থাকবো কিনা কয়জন বলতে পারে? কি বাবা, তাই তো? এই হরিবাসরে বসে একটু কালকে আনন্দ করব, এই কথাটা আমরা কয়জন বলতে পারবো? তাহলে দেখো, যে হরিনাম শুনলে আমাদের উপকার হবে বাবা, সেই জিনিসটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি, কি তাই তো? আজ যদি এখানে একজন সিনেমার আর্টিস্টকে এনে দাঁড় করিয়ে দিত, তাহলে সে যত রাত পর্যন্ত এখানে ফাংশন করতো, লোক একেবারে গিজ গিজ করতো, কেন? তাকে দেখতে আসতো, হ্যাঁ, নেচে নেচে যা গাইবে তাই শুনবে বাবা। কিন্তু হরিনাম যেটা শুনলে জীবের উপকার হবে, সেটা গ্রহণ করার ক্ষমতা সবার নাই বাবা। দেখো, এই যে হরিনাম, এই জগতে যারা হরিনাম শোনে আর যারা শোনে না, তাহলে তাদের কি হয়, আর যারা শোনে তাদের কি হয় বাবা? আপনারা তো বলতেই পারেন, মা আমি যে এত রাত্রিবেলায় সবাই দেখো চারপাশে ঘুমাচ্ছে, আর আমি না ঘুমিয়ে যেখানে বসে আছি, তাহলে আমার উপকার কি হবে মা? আর যারা বাড়িতে চলে গেল তারা ভাগ্যবান, যে ঘুমাচ্ছে কত সুন্দর, তাহলে তাদের কি হবে? হরি বল, হরি বল। কি বাবা, তাই তো? তুমি যে কষ্ট করে শুনছো, তাহলে তোমার কি হবে? আর যারা বাড়িতে বসে ঘুমাচ্ছে, তাহলে তাদের কি হবে? আজকে ছিল প্রভুপাদকে একজন তার ভক্ত প্রশ্ন করলো, বাবা এই জগতে যারা হরিনাম শোনে তাদের কি হয়, যারা হরিনাম শোনে না তাদের কি হয়? প্রভুপাদ তখন খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিল, শোনো বাবা, বিড়ালকে কখনো সন্তান প্রসব করতে দেখেছো? বিড়াল যখন সন্তান প্রসব করে, মা কি করে? মুখে করে সন্তানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাই তো? তাহলে বিড়ালটা যখন সন্তানকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখন সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে? হ্যাঁ কি না, জোরে বলো। লাগে না। আবার ওই একই বিড়াল যখন চোখের সামনে একটা ইঁদুরকে দেখে, ওই একই বিড়াল একই মুখ দিয়ে, একই দাঁত দিয়ে, একই নখ দিয়ে ইঁদুরটিকে ধরে ছিন্ন ভিন্ন করে কুটি কুটি করে ইঁদুরটাকে ভক্ষণ করে নেয়। তাহলে একই বিড়াল যখন সন্তানকে নিচ্ছে, তখন আলতোভাবে নিচ্ছে যাতে সন্তানের গায়ে আঘাত না লাগে। একই বিড়াল যখন ইঁদুরকে শিকার করছে, তখন তার হিংসাবৃত্তি প্রকাশ পাচ্ছে। এ জগতে যারা হরি ভজন করে, ভগবান শেষের দিনে সন্তানের মতো করে তাদের বৈতরণী নদী পার করে নিয়ে যায়। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এমন ভাবে নিয়ে যায় যাতে আমার সন্তানের গায়ে এতটুকু আঘাত না লাগে। আর এই জগতে যারা হরি ভজন করে না, শেষের দিনে তাদেরকে কিন্তু বাবা নরক যন্ত্রণা ভোগ করে মরতে হয়। আর নরক সম্পর্কে আমাদের কিছু না কিছু অভিজ্ঞতা আছেই বাবা। ছোটবেলা থেকে আমরা দাদু ঠাকুমার মুখে গল্প শুনে এসেছি, তাই না? যে গরম তেলের মধ্যে ভাজে, কি বাবা শুনেছো তো? হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু কোনো মুখের কথা নয়, এগুলো কিন্তু সত্য কথা। আর যার প্রমাণ শ্রীমদ্ ভাগবত। তোমরা যদি বলো যে কীর্তনিয়া দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছে, আমার কথা বিশ্বাস না হলে একটুখানি ইউটিউবে সার্চ করে দেখো, নরক যন্ত্রণা পেয়ে যাবে। এটা আমার মুখের কথা না, এটা ভাগবতে প্রমাণ। তাহলে জগতে যারা কৃষ্ণ ভজন করে, ভগবান সন্তানের মতো করে বৈতরণী নদী পার করে নেয়। তাই আজকে ভাবা পাগলা বলছে, দেখো দেখো গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে,
কত মানো কত অহংকার। সবাই মিলে একসঙ্গে বাহু তুলে আমরা বলবো হরি বল হরি বল মনে আমার। হরি বল হরি হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে আমার। হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে আমার। হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার। তাহলে হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাই আজ ছোট্ট ছোট্ট রাখাল বলো মাঠের মধ্যে বসে খোল করতাল বাজিয়ে বদনে হরিনাম গাইতে আরম্ভ করে। এমন ভাবে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হাত তুলে সবাই মিলে হরি বল। ভাই। হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল ভাই। হরি নাম বিনা জীবের আর গতি না। আর হরি নাম বিনা জীবের আর গতি না। হরি নাম বিনা জীবের আর গতি না। আর হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে। হরি বাহু বল তুলে হরি রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। তাহলে আজকে ছোট্ট ছোট্ট রাখাল বলো মাঠের মধ্যে হরিনামের খেলা খেলছে। আর যেই না হরিনামের খেলা খেলছে বাবা, আজকে মহাপ্রভু যেই হরিনাম শুনতে পেল বালকদের কাছে এসে মহাপ্রভু বাধা পড়ে গেল। আর 3 দিন পরে যেই হরিনাম শুনেছে বাধা পড়ে গেছে। আর পেছন পেছন ছিলেন কি আমার দয়াল নিতাই চাঁদ। এসে দেখলো যা ভাই যখন হরিনামে বাধা পড়েছে, হ্যাঁ তাহলে ভাইকে আমার এই জায়গা থেকেই আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে শান্তিপুরে। ওই বালকদেরকে দিয়েই আমাকে শান্তিপুরে ফেরাতে হবে ভাইকে। কি করলো? একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নিতাই চাঁদ ওই বালকদেরকে ইশারা করে ডাক দিয়েছে। আর যেই ডেকেছে বাবা, নিতাই চাঁদের অঙ্গ থেকে আলো বেরোচ্ছে। আর ওই আলো দেখে আস্তে আস্তে মা ছাই রাধে, এই যে তুমি এখনো জেগে আছো? হ্যাঁ। ও বাবা বললো টাকাটা দাও। ছাই রাধে, এদিকে এসো। হ্যাঁ দেখো এত ছোট্ট বয়সে বাবা এখনো হরিনাম শোনার জন্য এখানে হরি বল। বা আবার বলো হরি বল। ও আমার মেয়ের বয়সে, আমার মেয়েরও এই একই বয়স, খুব ভালো। দেখো বাবা এখান থেকেও শিক্ষার আছে। এত ছোট্ট বয়সে এখনো হরিনাম শোনার জন্য বসে আছে, তাই না? হ্যাঁ খুব ভালো। এটাই তো শিক্ষা, বাবা মার শিক্ষা। জয় রাধে। তাহলে আজকে দেখো যেই আমার নিতাই চাঁদ গাছের আড়াল থেকে ডাক দিয়েছে বাবা,
এখন নিতাই চাঁদের দেহ থেকে আলো বেরোচ্ছে, আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দেখে মনে করলো কি জানো, আজকে ক্যাবলাকে ডেকে বলছে, আয় ক্যাবলা এদিকে আয়, এদিকে আয়। বলি আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। বাবা দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হয় ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আর ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, আর কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে। নিতাই চাঁদকে দেখে কি মনে করলো বাবা? ছেলে ধরা, তাই না? এখন ছেলে ধরা মনে করে সবাই ভয় পেয়ে দূরে পালিয়ে যাচ্ছে, আর নিতাই চাঁদ ওদিকে একভাবে ডেকেই যাচ্ছে, কেউ আর যায় না। তো পটলা ক্যাবলাকে ডেকে বলছে, আয় ক্যাবলা। বলি কি শোন, ওই মানুষটা তখন থেকে ডাকছে, হ্যাঁ একবার যে শুনে আয় না কি বলতে চাই। ক্যাবলা বলে, শোনো, হ্যাঁ নাম ক্যাবলা বলে কি আমার বুদ্ধিও ক্যাবলা নাকি? হ্যাঁ আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে, হ্যাঁ আমি যদি যাই, আমাকে যদি ধরে নেয়, আমার বাবা মা কাঁদবে না? আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। এখন পটলা বলে, আমিও যাব না। বীরবীরে বলে, আমিও যাব না। কেউ নিতাই চাঁদের কাছে যেতে চায় না বাবা। এখন ওই দলের ভেতরে একজন ছিল যার নাম হলো নিধিরাম। হ্যাঁ আর কথাই বলে না মা, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। হ্যাঁ মানে ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারিপনা। হ্যাঁ এমন মানুষ আছে বাবা, দেখবে ভেতরে ভয় পায় কিন্তু সামনে এমন হম্বি তম্বি করে যেন মনে কোনো ভয়টাই নাই। এসে বলছে, হ্যাঁ তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি যাব। বলি যাই, বলছে যাও যাও করছো কেন, যেতে পারছো না? বলি কি ওই তোদের কোমরের যে গামছাগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ রাখাল্লা মাঠে কি নিয়ে আসে বাবা? গামছা। এখন সবার কোমরের গামছাগুলো খুলে একটা গামছার সঙ্গে আর একটা গামছা ভালো করে গিট দিয়েছে। এখন গিট দিতে দিতে কি হয়েছে, লম্বা দড়ি তৈরি করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে বাজাই, শোন এই দড়ির একটা কোণা আমার কোমরে বাঁধলাম, হ্যাঁ আর একটা তোর কোমরে রাখ, তোর হাতে রাখ। বলি যখন দেখবি যে ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, যখন দেখবি ঝোলায় ভরছে, সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। এখন টানতে বলেছি, আমা কখন টানতে বললাম? হ্যাঁ ঝোলায় যখন ভরবে তখন টানবে, তাই তো? মায়েরা বুঝে গেল, তুমি বুঝলে না? ঝোলা যখন ভরবে তখন টানতে হবে। ঠিক আছে, এখন বুঝেছো? এখন বুঝতে পেরেছি। বাহ বুঝেছো যখন, তাহলে এবার আমি যাই। যাও। এবার নিধিরাম কোমরে গামছা বেঁধে নিয়ে আমার নিধিরাম যাচ্ছে কেমন ভাবে। মহাজন বলছে, দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, আর ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, আর ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, তাকাই ডাইনে তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। হরি বল হরি বল, চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। আর ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। তাহলে কিভাবে আসলো বাবা? এক পা এগোচ্ছে আর দুই পা আবার পিছিয়ে আসছে। তাই এইভাবে আস্তে আস্তে করে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো। আর যেই নিতাই চাঁদের কাছে দাঁড়ালো, ছোট্ট ছেলে তো, নিতাই চাঁদ কি করলো, ঝোলা থেকে একটা মিষ্টি বার করে আজকে নিধিরামের হাতে দিয়েছে। আর যেই মিষ্টি পেয়েছে সব ভুলে গেছে। এসে সঙ্গে সঙ্গে বলছে, আয়, এতক্ষণ মনে করেছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, মানে মহাপ্রভুর কথা বলছি। বলছে এতক্ষণ মনে করেছিলাম এই ঠাকুরটা ভালো, এখন দেখছি এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। আরে
ওই ঠাকুর তো শুধু আদর করেছে, আর এই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আমার মিষ্টিও দিয়েছে। যেই মিষ্টিটা দেখিয়েছে বাবা, সবাই কি করলো, আজকে মহাপ্রভুকে ছেড়ে দিয়ে দয়াল নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো। আর যেই নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, তোরাও কি মিষ্টি খাবি নাকি? দেখো বাবা, ভক্তি কাকে বলে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলছে, না ঠাকুর, আজ আমরা মিষ্টি খেতে আসিনি, এসেছি কেন জানো? পটলার মুখে শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে। ঠাকুর, তাকে যদি একবার দর্শন করা যায়, শুনেছি মানব জনম নাকি ধন্য হয়ে যায়। তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একবার দেখাও, তাহলে যে আমাদের মানব জনম ধন্য হবে। ঠাকুর, আমাদের তো কোনো সাধন ভজন নাই, আমরা কি করে পাবো বলো তাকে? নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো, আজ তোদের অন্তরেই শুদ্ধ ভক্তি আছে বলে এত সহজে তোরা আমার ভাইকে এখানে বাঁধতে পেরেছিস। নিতাই চাঁদ দেখে বলছে, শোন, আমি তোদের সোনার মানুষ দেখাবো বটে, কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে। কি শর্ত? বলি, ওই যে মাঠে মানুষটি বসে আছে, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে সোজা শান্তিপুরের পথটা দেখিয়ে দেবে। যেই বলেছে, বলছে, ঠাকুর, এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। হ্যাঁ গো, তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। আরে বাবা, গুরুজনের মুখে শুনেছি মিথ্যা কথা বলা বড় পাপ। তুমি মিথ্যা কথা বলতে বলছো ঠাকুর? ভালো, আমার নাম নিতাই, আমায় যে যা দেয় আমি নেই তাই। আজ এই মিথ্যা বলার জন্য তোদের যদি কোনো পাপ হয়, তোদের সমস্ত পাপ আমি মাথা পেতে গ্রহণ করব। বেশ, তবে ঠাকুর, আমরা তোমার জন্য মিথ্যা কথা বলবো, কিন্তু এবার তুমি আমাদের সোনার মানুষ দেখাও। সঙ্গে সঙ্গে কি করলো, নিতাই চাঁদ বালকদেরকে এক জায়গা করে দাঁড় করালো। বাবা দেখো, এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে তারা বসেছিল, মহাপ্রভুকে কিন্তু তারা চিনতে পারলো না। মা, কেন? এই কলিযুগে আগে আমার গৌরহরিকে পেতে হলে আমার নিতাই চরণকে আশ্রয় করতে হয়। শ্রীরাম সেই নবদ্বীপে আমার মহাপ্রভুর চরণ আশ্রয় করতে গিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী। আগে নিতাই চরণকে আশ্রয় না করে মহাপ্রভুকে পেতে গিয়েছিলেন বলে নিতাই চাঁদ রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিলেন বাবা। আর যার জন্য আজও পানিহাটি সেই দণ্ড মহোৎসব আজও হচ্ছে। তাহলে কলিযুগে আগে নিতাই চরণ আশ্রয় করতে হবে, তারপরে গৌরকে পা। তাই আজ যখন নিতাই চরণ আশ্রয় করলো, নিত্যানন্দ প্রভু বালকদেরকে ডেকে বলছে, বালক, এতক্ষণ মাঠে তোরা যাকে ঘিরে বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো আমাদের সোনার নিমাই। আর যেই দেখিয়ে দিল সোনার নিমাই, বলছে, তাহলে তুমি কে ঠাকুর? আমি হলাম ওর দাদা নিতাই। বেশ, তাহলে তোমার কৃপায় আজকে আমরা নিতাই গৌর দুই ভাইকে দেখলাম। আর বিলম্ব নয় ঠাকুর, এক্ষুনি আমরা তাকে যে বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথ দেখিয়ে দিচ্ছি। এই বলে যেই না আমার মহাপ্রভুকে ঘিরে বসলো, মহাপ্রভু বলছে, হ্যাঁ অবালক, আমি কোন পথে গেলে বৃন্দাবনে পৌঁছে যাবো আমাকে একটু বলে দে। আর যেই না বলেছে, বালকরা মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ। হ্যাঁ, ঠাকুরের কথা মতো বৃন্দাবনের দিকে আজকে আঙুলটা না দিয়ে কি করলো মা, শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছো, ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে।
যেই না পথ দেখিয়ে দিল বাবা, মহাপ্রভু কি করলো, মনের আনন্দে বৃন্দাবনের দিকে না যে কোথায় যাচ্ছে, শান্তিপুরের দিকে। মনে মনে ভাবছে বৃন্দাবনের দিকে যাচ্ছে, মনের আনন্দে মহাপ্রভু ছুটে যাচ্ছে, আর পেছন পেছন আসছে আমার দয়াল নিতাই চা। কিছু দূর যাওয়ার পর পেছন থেকে ডাক দিল, ও নিমা, আরে ও নিমা। এই না নিমাই বলে ডেকেছে, আমার গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। একই এই নিমাই নাম তো এখানে কারোর জানবার কথা নয়, তাহলে আমাকে নিমাই বলে কে ডাকে? আমাইরা। যেই না পেছন ফিরে তাকালে দেখলেন তার দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা, আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? বলছে শোনো নিমাই, আমি হলাম তোমার দাদা, তাহলে তুমি কোন পথে যেতে পারো এটা আমার থেকে ভালো কেউ জানে না। বলছে আমি এসেছি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবো বলে। বলে বেশ, তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। আজকে মহাপ্রভুকে সঙ্গে নিয়ে আমার নিতাই চাঁদ ছুটছে, আর মহাপ্রভু বৃন্দাবনের ভাবিত হয়ে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে। কেমন ভাবে? আজকে নিতাই গৌর ছুটছে মনের আনন্দে, তাহলে আমরাও ছুটবো ভাইরা। কি যাবে তো? নিতাই গৌরের সঙ্গে বৃন্দাবন যাবে? চলো, আজকে আমার প্রভু যাচ্ছে কেমন করে? বলছে দেখো দেখো, চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার যমুনার ধারে ধারে তোমার জীবন। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের রাধে রাধে রাধে। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গা, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা গা, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গা, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা গা। আজ বৃন্দাবনে করে খেলা হয়ে এক বৃন্দাবনে করি খেলা তুই একই মন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। হাত তুলে হরি বল হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। রাধে বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, সবাই মিলে বলো রাধে, হরি বল। রাধে, বলো রাধে। আমাইরা আমি একা রাধা নাম গাইলে তো আমার উপকার হবে কি, তাই তো? কিন্তু তোমরা বললে তোমাদেরও হবে, তাই না? তাহলে দেখি আমার সঙ্গে সবাই একটু বলো দেখি, হাত তোলে করতালি দিয়ে। হ্যাঁ, জোরে জোরে গাইবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ চলো, হাত তোলো, হাত তোলো, সবাই তোলো, বাহু তুলে। এই বাহু না তুললে ভগবানের চরণে সমর্পণ করা হয় না, যতক্ষণ না হাত তোলা হয়। হাত তোলা মানে তার চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। বলো জোরে জোরে বলো, বলো রাধে, বলো রাধে,
বলো রাধে বলো রাধে বলো বলো এই তো বাহ বাহ। হরি বল বলো রাধে বলো রাধে বাহ বাহ। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो বলো রাধে রাধে हरि बोल। বলো রাধে 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 বলো রাধে রাধে हाँ। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 আচ্ছা শুধু রাধা রানীকে ডাকলে হবে আমার গোবিন্দ কষ্ট পাবে না হ্যাঁ হ্যাঁ তা আমার গোবিন্দকে তো ডাকতে হবে মা কি তাই তো হ্যাঁ জোরে জোরে বলো বলো শ্যাম 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 বলো শ্যাম 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 বলো শ্যাম 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 বলো শ্যাম 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 বলো বলো শ্যাম এই তো বাহ बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो श्याम 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 বলো শ্যাম 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 হরি বলো শ্যাম 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 বলো শ্যাম 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 बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम বলো রাধে রাধে শ্যাম বলো রাধে রাধে শ্যাম বলো রাধে 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 বলো রাধে রাধে श्याम 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 बोलो श्याम 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 बोलो श्याम श्याम बोलो राधे राधे श्याम बोलो हरि बोलो हरि বলো রাধে রাধে শ্যাম बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो श्याम 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 শ্যাম 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 বলো রাধে 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 বলো শ্যাম 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 বলো রাধে 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 श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम বলো রাধে রাধে শ্যাম 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 বলো রাধে 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 বলো শ্যাম শ্যাম রাধে बोलो राधे 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 তাই রাধা ভাবে ভাবিত হয়ে আজকে নিতাই গৌর দুই ভাই ছুটে যাচ্ছে ছুটতে ছুটতে আসলেন কোথায় বাবা শান্তিপুরে অম্বিকা কালনার পশ্চিম পাড়ে যেই না এসে দাঁড়ালো সঙ্গে সঙ্গে প্রভু দাদাকে ডেকে বলছে ও দাদা বলি বৃন্দাবন আর কত দূরে যেই না বলেছে বৃন্দাবন কত দূরে অম্বিকা কালনার পশ্চিম দিকে দেখি আমার নিতাই চাঁদ বলছে শোনো নিমাই এই হলো তোমার সম্মুখে যমুনা কেন যমুনা বললো বাবা কারণ অম্বিকা কালনার পশ্চিম দিকে জলটা হলো কালো আর যমুনার জল কি কালো যেই না দেখিয়েছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু গঙ্গাকে যমুনা মনে করে আজকে যমুনা জলে নামলে মানে গঙ্গায় নেমে গঙ্গাকে যমুনা মনে করে হাতে জল নিয়ে আজকে যমুনার স্তুতি করতে লাগবে কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো চিদানন্দ ভানো সদানন্দ শোনো পর প্রেম দাত্রী দ্রব ব্রহ্মগাত্রী অঘানং লোভিত্রী জগৎ মধাত্রী পবিত্র প্রিয়ন্ন পবিত্র পুত্রী যেই না গঙ্গাকে যমুনা মনে করে আজকে জলে ডুব দিলেন বাবা ডুব দিয়ে উঠে দেখছে কে সম্মুখে অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে জয় রাধে একটুখানি অপেক্ষা করুন এতক্ষণ ধরে বসতে পারলে নিতাই গৌরের মিলন না দেখে যাবেন না বাবা জয় রাধে এত কষ্ট করে আমি আসন পাতলাম থালা দিলাম গেলাস দিলাম এখন প্রসাদ দেবো তার আগে উঠে দৌড় মারলে হবে প্রসাদ না পেয়ে জয় রাধে আরে বাবা আজকে যেই না যমুনা মনে করে ডুব দিলেন বাবা সামনে উঠে দেখছে অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে প্রভু বলছে কি অদ্বৈত আমি বৃন্দাবনে তুমি জানলে কেমন করে অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করলো প্রভু বলে কি গঙ্গাকে বলছে যমুনা শান্তিপুরকে বলছে বৃন্দাবন যেই না বলেছে নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে এই যে অদ্বৈত আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি তুমি যেন সত্য কথাটা বলে ফেলো না সঙ্গে সঙ্গে অদ্বৈতাচার্য প্রভু বলছে ঠাকুর যে মহাপ্রভুকে আমি নয়নজল তুলসী দিয়ে এনেছি তার কাছে তো মিথ্যা কথা বলতে পারবো না
প্রভুকে ডেকে বলছে, প্রভু যাকে তুমি বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। যেই বলেছে মহাপ্রভু আজকে ক্রোধান্বিত হয়ে দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা ভাই হয়ে ভাইকে তুমি মিথ্যে কথা বললে। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, শোনো নিমাই, ভাই হয়ে আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলতে পারি না। এটাই হলো যমুনা আর এটাই হলো বৃন্দাবন। তাহলে বুঝিয়ে দাও এই গঙ্গা কেমন করে তুমি যমুনা বানিয়ে দিলে। শুনবে নিমাই? শোনো তবে। নিত্যানন্দ প্রভু বলছে, শোনো নিমা, গঙ্গা যমুনা বাহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বাহে পূর্বে গঙ্গাধার, অথয়ে পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল আর যমুনা প্রমাণ। আচ্ছা মায়েরা, এবার আমি বুঝিয়ে দিই, কারা কারা এখানে মায়াপুরে নবদ্বীপে গেছে একটু দেখাও, আমাকে হাত তুলো। বাহ, যা হয়েছে। তাহলে যখন গঙ্গাটা পার হতে গেছো মা, নিশ্চয়ই লক্ষ্য করেছে একদিকে জল কালো আর একদিকে জল সাদা। তাহলে দুটো জলই একসঙ্গে বয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে না। তাহলে পশ্চিম দিকের জলটা হলো কালো আর পূর্ব দিকের জলটা হলো সাদা। তাহলে পশ্চিম দিকে বইছে যমুনা আর পূর্ব দিকে বইছে গঙ্গা। তাহলে আজকে প্রভুকে স্নান করালো কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে মিথ্যে কথা বলা হলো মা? হলো না। বলছে বেশ, এটা না হয় বুঝলাম, তাহলে এবার বুঝিয়ে দাও দাদা যে এই শান্তিপুরটা কেমন করে বৃন্দাবন হয়ে গেল। শুনবে নিমাই? শোনো তবে। কে বলছি? বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে, আর প্রেম কি প্রীতি ছাড়া রাখে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, হরিব যেটা মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় যেটা মধুর বৃন্দাবন সেথা, এই কথা ভগবত কহে, এই কথা ভগবত কহে, এই কথা ভগবত কহে, এই কথা ভগবত কহে, বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, হরি বল হরি বল, মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, কৃষ্ণ কথা হয় আলাপন, হরি বল হরি বল, মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। তাহলে যেদিন যেখানে গৌর কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেই স্থানটি হয় মধুর মধুর নবদ্বীপ ধাম, মধুর মধুর বৃন্দাবন ধাম। যেই না বলেছে আজকে দাদার কাছে যুক্তি তর্কে হেরে গেছে। ওদিকে অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর আর বিলম্ব নয়, চলো এক্ষুনি তোমরা আমার গৃহে চলো। আজকে নিতাই গৌর দুই ভাইকে নৌকায় বসিয়ে আসলেন শান্তিপুরের অদ্বৈত ভবনে। সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা করালেন। সেবার পর আজকে আমার মহাপ্রভু দাদাকে ডেকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমি মাকে দেখিনি, যাও তুমি তাড়াতাড়ি শান্তিপুরে যে নবদ্বীপে যে আমার মাকে তুমি আমার কাছে এনে দাও। দয়াল নিতাই চাঁদ কি করলো? চতুর্দোলা করে নিয়ে আজকে আসলেন কোথায় বাবা? শ্রীধাম নবদ্বীপের সচিমায়ের আঙিনা। এসে ডেকে বলছে, মা যাও তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ তোমাকে নিয়ে আমি নিমাই দর্শনে যাব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সচিমা আমার বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা যাও তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা নিমাই দেখতে যাব।
বিষ্ণুপ্রিয়া যখন নিজেকে সাজাচ্ছে বাবা, এমন সময় নিতাই চাঁদ মাকে ডেকে বলল, শোনো মা, আজ নিমাইকে সবাই দেখতে পারবে, কিন্তু একজন তো তার বদন দেখতে পারবে না। কে সে? মা, সে আর অন্য কেউ নয়, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কারণ একবার যে সন্ন্যাসী হয়ে যায় বাবা, স্ত্রীর বদন সে কিন্তু আর দেখতে পারে না, তাহলে তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। আজকে যেই না বিষ্ণুপ্রিয়ার কথা বললে, সঙ্গে সঙ্গে সচিমা আমার নিতাইকে ডেকে বলছে, নিতাই চলে যা তো চতুর্দলা নিয়ে। হ্যাঁ রে নিতাই, 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি, কিন্তু আমার যে অভাগিনী বৌমা এতদিন ধরে অপেক্ষা করছে একটিবার তার স্বামীর বদন দেখবে বলে, তার কাছে যে আমি কোন মুখে বলবো, বৌমা তোমার আজ নিমাই দেখা হবে, চলে যা, চলে যা নিতাই, চলে যা তোর চতুর্দলা নিয়ে। যাবো না আমি নিমাইকে দেখতে, যাবো না আমি, চলে যা। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে সচিমায়ের কাছে এলো। মা, মা গো, তুমি কি ভুলে গেলে মা, আমি যে তার সহধর্মী, স্বামীর ধর্মপথে সহায়তা করাই আমার কাজ। মা গো, আজ তুমি যদি আমার প্রভুকে দেখে এসো, অন্তত তোমার কাছে আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। যাও মা, যতক্ষণ না তুমি ফিরে আসবে ততক্ষণ আমি তোমার আশা পথে নয়ন দিয়ে বসে থাকবো। সচিমাকে চতুর্দলায় চাপিয়ে পাঠিয়ে দিলেন শান্তিপুরের অদ্বৈত ভবন। মা আমার চতুর্দলায় চেপে যখন শান্তিপুরে এলেন, সকল ভক্তবৃন্দ আজকে বলছে মা এসেছে, মা এসেছে। আর যেই না বলেছে মা এসেছে, মহাপ্রভু ছুটতে ছুটতে ঘরের বাইরে বেরিয়ে এলে, এসে দেখছে সচিমা আমার চতুর্দলা চেপে আজকে সেই চতুর্দলা থেকে নামছে। মহাপ্রভু ছুটে এসে আমার সচিমাকে আলিঙ্গন করে ধরল, মা তুমি কেমন আছো? যেই না মা বলে জড়িয়ে ধরেছে, সচিমা আমার নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বোলাচ্ছে। মহাপ্রভু মাকে ডেকে বলছে, মা তুমি আমার অঙ্গে হাত কেন বোলাচ্ছ? তুমি কি চোখে দেখতে পাও না? নিমাই, এ জগতে যে মায়ের নয়ন হতে নয়ন মনি হারিয়ে যান, জগতে সে কি আর কিছু দেখতে পারে বাবা? হে জগতে তুই হলি আমার নয়ন মনি, যে নয়ন খুলে আমি আমার নিমাইকে দেখতে পারবো না, সেই নয়ন দিয়ে জগতে আমি আর কিছু দর্শন করি না রে নিমাই। যেদিন থেকে আমি তোকে হারিয়েছি, সেই দিন থেকে এই নয়ন দিয়ে আমি আর কিছু দেখি না। মা, তুমি যদি আমাকে বলো আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যেতে পারি। না নিমাই, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে কখনো সে আর ফিরতে পারে না। মা, তাহলে তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার সঙ্গে বৃন্দাবনে যাই। না নিমাই, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না। আমি আজ থেকে তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। কেন? বছরের শেষে একবার যখন সবাই জগন্নাথ দেবকে দেখতে যাবে বাবা, তাহলে জগন্নাথকেও দেখা হবে আর সবাই নিমাইকেও দেখতে পারবে। আর ফিরে এলে সচিমা তাদের কাছ থেকে নিমাইয়ের সন্ধান জানবে। এই আশায় নিমাইকে আদেশ দিল, নিমাই আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। বেশ মা, তোমার আদেশ শিরোধার্য। মা, আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করিনি। যাও মা, তুমি তাড়াতাড়ি রন্ধন করে নিজের হাতে আমাকে সেবা করো। নিমাই যা যা সেবা করতে ভালোবাসত, সচিমা আজকে তাড়াতাড়ি রন্ধন করে আজকে নিমাইকে সেবা করালেন। আর ওদিকে নিমাইকে যখন সেবা করাচ্ছে, নিতাই চাঁদ অভিমান করে দূরে দাঁড়িয়ে আছে। মা, তোমার সন্তানকে খুঁজতে গিয়ে 3 দিন আমিও অনাহারে ছিলাম। মা, আজ নিমাইকে পেয়ে তুমি আমায় ভুলে গেলে। সন্তানের মনের কথা একমাত্র তার পিতা মাতাই বুঝতে পারে বাবা। নিতাইয়ের মনের অভিমান আমার সচিমা বুঝতে পারলে নিতাইকে ডেকে বললে, হ্যাঁ রে নিতাই, একদিকে আমার পুত্র নিমাই বসেছে, কিন্তু আর একদিকে কোলটা যে আমার এখনো ফাঁকা পড়ে আছে। হ্যাঁ রে, আজ একদিকে বসবে আমার পুত্র গৌর, আর একদিকে বসবে আমার পুত্র নিতাই। তাই আজকে শান্তিপুরের অদ্বৈত ভবনকে আলো করে সচিমায়ের কোলে বাবা একদিকে বসলো পুত্র গৌর, আর একদিকে বসলো পুত্র
নিতাই। তাই আমার মহাপ্রভুর সন্ন্যাসের পর ওনারাই সেই শান্তিপুরের অদ্বৈত ভবনে সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হয়েছে।